হুজুর বাস্তব কথা হলো আমি কিন্তু এতটা আশ্বস্ত হয়ে আসি না যতটা আশ্বস্ত এখন। কেন? আমি আজকে ২ দিন যাবত কল সেন্টারে বসি। আজকেও কল সেন্টারে প্রতি রুগী যখন ফোন করে উনি একটা আপনার কাছ থেকে হাফ কোর্স নেবে। আজকে আমি কয়েকটা অর্ডার কেটেছি। ওনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি হাফ কোর্স নিবেন, আপনি ফায়দা পাইছেন কোন? অনেক ফায়দা পেয়েছি, অনেক ফায়দা পেয়েছি। এখন আমি এক মাদ্রাসায় নাজেমে তালেবের হিসেবে আছি, কিতাব বিভাগের প্রধান হিসেবে। তো আমার একটা অর্থনৈতিক ক্রাইসিস চলছে দেখে আমি এমন একটা জায়গা চাচ্ছি যে আমার বয়স ৪০ চলে আসছে, যেহেতু আমি সামনে যেন আমার ফ্যামিলিও চালাইতে পারি, আমার এবাদতকেও কন্টিনিউ করে নিতে পারি। আমি অনেক কিছু খুঁজছি, পাই না, কিন্তু আমি নিজে কিন্তু বিজনেস শিখেছি, অনলাইন বিজনেস শিখেছি আমি, কিন্তু আমার ওই বিজনেস কম। আপনার এই ভিডিও আমি কয়েকদিন যাবত দেখছি, দেখার পরবর্তীতে আমার স্ত্রীকে বললাম যে দেখো এই যে আশরাফ আলী সাহেব ওনার যে কথাগুলো, ওনাকে দেখে কেমন মনে হচ্ছে তুমি মতামত। তো ওর কাছে মনে হলো যে না আশ্বস্ত, কিন্তু হুজুর বাস্তব কথা হলো আমি কিন্তু এতটা আশ্বস্ত হয়ে আসি না যতটা আশ্বস্ত এখন। কেন? আমি আজকে ২ দিন যাবত কল সেন্টারে বসি। আজকেও কল সেন্টারে প্রতি রুগী যখন ফোন করে উনি একটা আপনার কাছ থেকে হাফ কোর্স নেবে। আজকে আমি কয়েকটা অর্ডার কেটেছি। ওনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি হাফ কোর্স নিবেন, আপনি ফায়দা পাইছেন কোন? অনেক ফায়দা পেয়েছি, অনেক ফায়দা পেয়েছি। এমনকি এই যে একটু আগে কে যেন ছিল, আমি এখানে একটা অর্ডার কেটেছিলাম কল সেন্টারে, সেখানে উনি ৫০০ টাকার পোস্টার নেবে, স্যাম্পল যেটা। তো আমি মনে বললাম যে ৫০০ টাকা স্যাম্পল দিচ্ছেন, বড়টা নেন। না হুজুর আমার টাকা কম আছে, আমি এটা এখন নিই। তাই আমি মনে করছি ওনার হয়তো বা কার্যকরিতা পায় নাই। তাই বললাম যে আপনি কার্যকরিতা পাচ্ছেন না, কেন? হুজুর কার্যকরিতা পাইছি, দেখুন ৩বার, এখন ৩য় বার নিচ্ছেন। হুজুর এখন আমি ২ দিনে কল সেন্টারে বসার পরে, কারণ হলো যেখানে আপনার পুরনো গ্রাহক তারা আপনাকে এই আপডেট দিচ্ছে, এটা আমরা শুনছি, আমি কিন্তু আপনাকে দেখি না আগে। তখন আমার কাছে মনে হলো যে না, এই জায়গাটা আল্লাহ রহমত আছে, অবশ্যই এখানে কাজ করলে আমাদের সবার বরকত হবে। যেহেতু পুরান মানুষ সাপোর্ট করছে, তাহলে নতুন না আমরা ভুল করলো, আশা করি ইনশাল্লাহ আপনি হেরে যাবেন না, আমরাও হেরে যাবেন। আমি জন প্রতিনিধির আবেদন নিয়ে এসেছি, যদি ইনশাল্লাহ ফয়সালা হয় ইনশাল্লাহ যেতে পারবো। জি আলহামদুলিল্লাহ, ৫০০ টাকার স্যাম্পল বেশি, ৩০০ টাকার লিভারটন, 100 টাকার হালুয়া আমি বেশি। অনলাইনে এত কম দামি প্রোডাক্টের লেগে মানুষ বিজ্ঞাপন করে না, কারণ একটা অর্ডার আসতেই মানুষের ২০০ টাকা যায়। তাহলে ৫০০ টাকার স্যাম্পল বেচলে আমার ওই থাকে না। এত বছর ধরে ব্যবসা করি, নিজের নামে একটু হালকা জমিও কিনবো হয় না, মায়ের সম্পত্তির উপরে একটু একতলা বাড়ি বানাইছে, একটু এই যে কোম্পানি করবো মানুষের শেয়ার নিয়েছে। আমার যতটুকু ওষুধ বানানোর লাগে, যে লাগে একটা পুঁজি আছে আর কি সামান্য, এই আর যা অতিরিক্ত হয়ে যায় এটা তো আমার লাগে না, খরচ করে দিলাম। যে ৩০ লাখ টাকা আল্লাহর জন্য একটা মসজিদ বানাই দিতে পারছি, আমার জন্য তো জমি কোনো বেশি কিছু করি না। এরপরে এই ব্যবসা করে এত ফেসাল হয়ে যায়, হিউজ পরিমাণ লাভ হয়ে যায়, এরকম মনে ওই যে বেশি স্যাম্পল নেয় মানুষ। অনেকে করতে মন চায় না, স্যাম্পল নিয়ে সুস্থ হয়ে যায়, অনেকে ফ্রি স্যাম্পল খায়, একটু খায়, ১-২ বার খায় সুস্থ হয়ে যায়। যে অনেকে এসে নিবার আছে যে আমি ২ বছর আগে একটু খাইছিলাম, এমন ঠিক আছে। এইগুলো শুনে হাসি আবার কান্দি, মন খারাপও লাগে আর ভালো লাগে যে হাই ফ্রি স্যাম্পল দিয়েছিলাম, শুক্রিয়া তার ফাইন দিত, একটা কিছু নিত, এমনি টাকা দিত, তারে আমার কাছে আনতে আমার টাকা খরচ হয়েছে না, ডলার খরচ হয়েছে না, তার কাছে আবার ফ্রিতে পৌঁছায় দেওয়া হয়েছে। আবার ফ্রি পৌঁছায় দিয়ে অনেকের কাছে নেয় না, আবার ফেরত এসে পড়ে, এটা আমার দূরে মানা যায়। যাই হোক, আল্লাহর ইচ্ছাই চলতেছে। আল্লাহ তাআলা একটা নামও তৈরি করছেন, মানুষের একটা বক্তব্য তৈরি হয়েছে। ভবিষ্যতে তিনি বড় একটা কাজ করতে চাইলে মানুষের পাশে পাবে এই ওষুধের উচিলে আর কি। আলহামদুলিল্লাহ, আপনি জনপ্রতিনিধি হইতে আসছেন এখানে। আমরা তো একটা সম্মানের পদে বসাইলে কষ্ট করে বসা, আমি কষ্ট করে এ পর্যায়ে আসছি। ডাইরেক্ট বসাই দিলে আপনি মর্যাদা পাবেন না, আপনার তো স্যাটিসফাই লাগবে। আমি যাচাই বাছাই করার জন্য মাঠ পর্যায়ে কাজ করাবো। যে জনের আপনি প্রতিনিধি হইবেন, ম্যানেজার হইবেন, ওই জনের সমস্ত থানায় আপনারা ধরাবো। যেখানে প্রতিনিধি নাই আপনার মাধ্যমে তৈরি করাবো, যেখানে প্রতিনিধি আছে আপনার মাধ্যমে নিশ্চিত করাবো তার কাজকর্ম ঠিক আছে। তখন আমি ওই জনের ব্যাপারে চিন্তা মুক্ত হয়ে যাই। অনেক পরিশ্রম আছে। আর ৪০,০০০ যেটা লিখছি আমি, আমার প্রথমে লিখতে মনে হচ্ছে ৭০,০০০, পরে মনে হলো যে মানুষ সেটাকে হজম হয় কিনা, মানুষের মনে করে যে এটা আবার লোভনীয় কিছু। বাঙালি আবার বেশি বললে লোভের জায়গায়, ভালো জায়গায় বিশ্বাস করবে না, খারাপ জায়গায় করবে। সামান্য লোভে কিছু হয় না, অনেক বেশি লোভে পাগল হয়ে। এই জন্য করে লাস্টে ৫০ চিন্তা করছি, পরে আবার কি ৪০ বানাই দিয়েছি। কিন্তু যে এই দায়িত্বটা ঠিকঠাক মতো করতে পারবে, তখন আমার জন্য একটা লোক করতেছে, উনি নিয়ে সুবিধা নেই, আমার তো আছে দাদা, তখন আমিও আপডেট করে দেবো, বাড়াই দেবো। আর একটা মানুষ বেশি কামাবে কেন? উনি বেশি কামাইলে উনি দান করতে পারবে, হজমরা করতে পারবে। আমি অন্যদের মধ্যে চিন্তা করি না যে হাই অন্যরা ১০,০০০, আমি এত বেশি কিনে। আমি চিন্তা করতেছি তার দ্বারা আমার এত টাকার ফায়দা হচ্ছে, সে এটা নিতেছে, সে কমে নিতেছে। বেশি দেওয়ার পরও আমি মনে করি কি কমও নিতেছে।